আমার নিজের হাতে আমি শাহি গরম মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম দারচিনি, তেজপাতা, একটু হালকা খোলায় ভেজে নেব। এটা সবসময় আগে দিই একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য। এরপরে দিয়ে দেব এলাচ, এলাচটাও ভেজে নেব। এরপরে দিয়ে দেব গোলমরিচ কালা, ওটাও হালকা খোলায় ভেজে নেব নাড়াচাড়া করে। শাহি গোলমরিচ, শাহি জিরা, লবঙ্গ হালকা খোলায় ভেজে নেব। মুসমুসে হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে। আর আমি মিক্সারে মানে ব্লেন্ড করে নেব, এই জন্য মুসমুসে হয়েছে অনেকটাই। দেখুন, আর একটু বড় বড় দানা দারচিনিগুলো ভেঙে নি। জায়ফলটা আর জয়িত্রীটা দেওয়া হয়েছিল না, এই জন্য দিয়ে দিলাম। আমি আলাদা করে ভেজে নিচ্ছি। ওগুলোই আমি আবার একটু ঢেলে দিচ্ছি। আবার সবগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। পরিপূর্ণ হয়ে গেল শাহি গরম মশলা, বানিয়ে নিলাম নিজের হাতে। জায়ফল আর জয়িত্রীটা আমার ঘরেই ছিল না, আমি পরে নিয়ে আসলাম বাজার থেকে। এই জন্য আমার মানে সম্পূর্ণ পূর্ণতা আমার মনে হচ্ছিল যে হলো না, এই জন্য পুরোটা মিশিয়ে দিতে পারলাম, এই জন্য আমার সম্পূর্ণ হলো যে এবার শাহি গরম মশলা হয়ে গেল। মিক্সচারে আমি মশলাগুলো দিয়ে দেব, সবগুলোই দিয়ে দেব উঠিয়ে। মিহি করে ব্লেন্ড করে নেব। মুখটা আটকে দিলাম। মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে। আমি এইভাবেই আমি নিজের হাতে সব মশলাই বানাই। এটা তো শাহি গরম মশলা, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর দেখুন, অনেক দিন চলে যাবে আমার, এতগুলো গুঁড়ো হয়েছে। এই যে কৌটা নিয়ে নিয়েছি, কৌটার মধ্যে আমি উঠিয়ে নেব মশলাগুলা। এইভাবেই আমি রেখে দেব, আমার অনেক দিন চলে যাবে। দেখুন কত মশলা হয়েছে। আর এগুলো এরকম করে যদি কিনতে হয় তাহলে 3 ডবল টাকা চলে যাবে। তো ঘরে আমি করে নেব, ঘরে নিজে হাতে মশলা করে বানিয়ে খাওয়াটা মজাটাও আলাদা, আরও তরকারিও সুন্দর টেস্ট হয়। এভাবে আপনারা বানিয়ে নিন বাড়িতে মশলা।